এক সেকেন্ড দাঁড়াও আগে। হ্যালো, হ্যাঁ আগাজি বলছো? আগাজিকে দাও তো। কয় গো আগাজি? ও আমার আগাজি, ও চিলও আছে তোমার কাছে, যাই হোক ভালোই হলো। হ্যাঁ গো, এই কি শুনছি তোমরা নাকি T20 বিশ্বকাপে আমাদের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছো, ভারতের বিপক্ষে নাকি তোমরা খেলবে না, বাকি সবাইকার বিপক্ষে খেলবে। কেন বেটা কেন? কে কি বলেছে তোমাদেরকে বলো একবার দেখছি। গোষ্ঠীর পাট মারছি ওদের, তারপরে হ্যাঁ কে কি বলেছে তোমাদেরকে, কেন খেলবে না? অফিসিয়াল খবর এটা, সত্যি খেলবে না? কেন বেটা কেন? কে কি বলেছে তোমাদেরকে, কিসের ভয় খাচ্ছ তোমরা? আমি আছি তো, বলো তুমি খালি একবার দেখছি, তারপর কে ভয় খাইয়েছে। ও তোমরা তোমাদের ভাইয়ের সাপোর্টে খেলবে না? আরে বেটা তোরা বোঝ কেসটা, তোদের ভাইয়ের সাপোর্টের ব্যাপারটা তো আলাদা। ওরা হঠাৎ করে বললে যে আমরা T20 বিশ্বকাপ খেলতে যাবো না, আরে ওরা T20 বিশ্বকাপ আর আইপিএলকে একসাথে করে দিচ্ছে। আমরা আইপিএল থেকে প্লেয়ার বের করে দিচ্ছি বলে বলছে T20 বিশ্বকাপে খেলতে যাবো না, তাহলে ও এটা লোককে দেখানোর জন্য। মেন ব্যাপার আলাদা আছে। কি মেন ব্যাপার বল তো, কি মেন ব্যাপার বল, কাউকে জানাবো না তো? আচ্ছা ঠিক আছে, কাউকে জানাবো, বললে কাউকে জানাবো না, বল না তুই বল মেন কেসটা বল। ও 271, 271 জন্য ভয় লেগে গেছে। ও আমাদের দানবগুলোকে দেখে রাতে ঘুম আসেনি, কালকে খুব মেরেছে। নিউজিল্যান্ড ফোন করেছিল নাকি, কি বলছিল ওরা ফোন করে? ও ওরা বলছে যে ভাই যাস না, খুব মারছে, সেটা ভেঙে দিচ্ছে, আবার তুলোধনা করছে। আরে ওদের কথা কেউ শোনে খ্যাপা, ভয় খাচ্ছে কেন, তোদেরকে মারবো না রে। ও ওদের জন্যই মেন আসবি না, খুব ভয় লেগে গেছে। আরে বাপ রে বাপ, এইটার তো আমি কিছু সলিউশন দিতে পারবো না ভাই। দেখ তোরা ভাবনা চিন্তা কর, দেখ কি করি আর বল দেখিনি। হ্যাঁ খ্যাপাগুলোকে বোন মতো মারিস না, ভয় খেয়ে যাবে এবার। কি করবো, যাই হোক তোরা ভাবনা চিন্তা কর, দেখা যাক যা হয় হবে। আরে ভাই রে ভাই, এইটা হলো তাহলে মেন কারণ। খবর তো এতক্ষণে তোমরা আশা করি সকলেই জানতে পেরে গেছো যে আমাদের আগাজিদের দল নাকি T20 বিশ্বকাপে এইবারে খেলতে তো আসবে, বাট আমাদের বিপক্ষে নাকি খেলবে না। আমার তো শুনে ভাই মুডটাই অফ হয়ে গেল একবারে, মানে মন খারাপ হয়ে গেল ভাই, দিল টুট গয়া মেরা। কি আমি আগাজিকে দেখতে পাবো না আমাদের বিপক্ষে? আমার চিল সোনা আছে ওই দলে, চাবালা আছে, ববজিদা লিং আছে, তারপরে এইবার টেপিয়া আর তোমার হোয়াইট লিপস্টিক কোম্পানিকে তো আলাদা করে দিয়েছে লিন এইবারে দলে। যাই হোক অত সুন্দর দলটা ভাই, টপ নচ দলটা কিনা আমাদের বিপক্ষে খেলবে না, বয়কট করেছে। আমি তো মোটেই হজম করতে পারছিলাম না। তার উপর আবার লোকে নাকি কারণ বলছে যে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য খেলবে না। আমি তো এটা আরও হজম করতে পারিনি যে না, যত যাই হয়ে যাক, বাংলাদেশকে সাপোর্ট করার জন্য হলে তো এরা ভাই প্রথম থেকে T20 বিশ্বকাপই বয়কট করে দিত, যে আমরা বিশ্বকাপেই যাব না। এরা বিশ্বকাপে আসছে অথচ আমাদের বিপক্ষে খেলবে না, তাহলে কারণটা কি? কারণ হচ্ছে ভাই 271। বারবার মানা করলাম আমাদের ছেলেগুলোকে যে ভাই এরা মারিস না, একই ওরা হাফ মরা দল ভাই, সব হার্ট অ্যাটাকের পেশেন্ট, বুঝলে তো? কখন কাকে ধাক্কা লাগবে দুম করে পড়ে মরে যাবে জায়গাতে, তোরা মারিস না এরকম। আমাদের ছেলেগুলো কথা শুনলে না, ওরা বললে যে না আমাদের ঘরে T20 বিশ্বকাপ হবে, একটু ট্রেলার দেখাতে হবে না? ট্রেলার দেখাতে যে ভাই পাকিস্তানওয়ালারা ভয় খেয়ে গেছে, ওরা বলছে আর যাবো না, আর খেলবোই না তোদের সাথে, মানে যাবো না, মানে আসবে বিশ্বকাপে, শ্রীলঙ্কাতে তো আসবে, বাট আমাদের সাথে খেলবে না ওই 271 দিকে। এইটাই হলো মেন কারণ। ওই বাংলাদেশের কারণটা তো ওইটা জাস্ট লোক দেখানোর জন্য, আর কিছুই নয় ভাই। পাকিস্তান আসছে না ইয়ার, আজকে তো আবার আন্ডার 19 টিমেও আমাদের ছেলেরা হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। কিন্তু এটা আমি মোটেই হজম করতে পারছি না যে আগাজিদের সাথে আমরা খেলবো না, বলো দেখিনি। হ্যাঁ আর এইরকম রাবণ রাখলে কারা আসতে চাবে ভাই? নিউজিল্যান্ড আমার মনে হচ্ছে ওদেরকে যে ফোন করে বলেছে যে ভাই যাস না, খুব মারছে, তোদের উপর তো আমার বেশি রাগ আছে, বেশি করে মারবে। ওই জন্যই মনে হচ্ছে ওরা ভয় খেয়ে গেছে, বুঝলে? 271 রান যে এরকম ওদের লঙ্কা লেবু মাথায় তুলে দেবে, আমি জীবনে এক্সপেক্ট করতে পারিনি ভাই, বুঝলে? মানে খুব কষ্ট হচ্ছে, মন ভেঙে গেল ভাই। আর জানি না এবার আমাদের আইসিসি কি করবে। আইসিসিকে তো আমি বলবো যাই সাদা দেখো এদেরকে পুরোপুরি রেস্ট দিয়ে দাও, বুঝলে তো? এরা খুবই ভয় খেয়েছে, খুব ভয় খেয়েছে। বাংলাদেশের ব্যাপারটা তো আলাদা ছিল, ওরা তো সিকিউরিটি রিজন দেখাচ্ছিল যে না আমরা ভারতে যাব না, আমাদের ভারতের সিকিউরিটি প্রবলেম আছে। কিন্তু এদের তো কেসটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। এদের দেখেই বোঝা যাচ্ছে এরা 271 খেয়ে এদের ভাই 271 দেখে এদের হাওয়া টাইট হয়ে গেছে। তাহলে এক কাজ করো, এদেরকে পুরোপুরি রেস্ট দিয়ে দাও, না হলে কে দায়িত্ব নেবে? তোমরাই বলো না কে দায়িত্বটা নেবে? হঠাৎ করে এলো ভাই, দেখা গেল ঈশান কিষান একবারে 4-6 মেরে দিল, দুম করে মাথা ঘুরে জায়গায় পড়ে গেল, নাও সে তো কেলেঙ্কারি হয়ে যাবে ভাই, হিতে বিপরীত হয়ে যাবে। ওর থেকে দরকার নাই ভাই, এদেরকে আসতে হবে না। খুব মন খারাপ হলেও কি করবো, থাক, পাকিস্তানকে খেলতে হবে না। যাই হোক কি আর বলবো ভাই, মনটা খারাপ হয়ে গেল। খালি এটাই বলবো যে এবার সামনে থাকিস, কারণ আইসিসি ঝেড়ে বাঁশ তোদেরকে একটা দেবে ভাই, এটা তো 100% শিওর। কারণ এর আগেই খবর বেরিয়েছিল যে এরা যদি বয়কট করেছে তাহলে কোনো দলকে এদের দেশে পাঠাবে না আর কি, নর্মাল ম্যাচ খেলতে, কোনো বাইল্যাটারাল সিরিজ হবে না নর্মাল দেশের সাথে। তারপর হচ্ছে তোমার পিএসএল এ কোনো প্লেয়ারকে পাঠানো হবে না, আর এশিয়া কাপে এলে এদেরকে ফাটা আক্রমণ দেখানো হবে। তাই এইবার যখন এটা এরা বয়কট করছে, কিছু তো একটা গিফট নিশ্চয়ই পাবে ভাই, রিটার্ন গিফট তো কিছু একটা নিশ্চয়ই দেবে এদেরকে, বুঝলে? হয় এটাই বলবে যে যত লস হবে তোরা দিয়ে দে, আর না হলে তোরা কিছু
পাবে না বা কিছু রকম না কিছু তো একটা কেস হবে। যাই হোক, আজকে আমাদের আন্ডার 19-এরও ম্যাচ ছিল, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের তোমার সেমিফাইনালের কোয়ালিফাই করার ম্যাচ। যারা জিততো তারাই কোয়ালিফাই করতো। সেখানে আমাদের ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 252 রান বানায় 49.5 ওভারে। সেই রানটাই পাকিস্তানকে 33.3 ওভারে চেস করতে হতো, কারণ তাদের রান রেট কম ছিল। ভাই সাবরা 194 রানই প্যাক হয়ে গেছে, 94 রানই প্যাক হয়ে গেছে 46.2 ওভারে 58 রানে আমাদের ছেলেরা এই ম্যাচটা জিতে গেছে এবং তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। এটা ছিল ছোট খবর। বড় খবর হলো পাকিস্তান ভাই আসছে না কো। আমি তো বুঝতে পারছি না ভাই এটা কি ধরনের বাংলাদেশকে সাপোর্ট করা হচ্ছে ওদের। প্রথমত যদি তোরা খেলবি না তাহলে পুরোপুরি বয়কট করে দিতে পারতিস তোদের ভাইদের মতন, যে না ভাই আমরা যেতে পারবো না কো, কারণ আমাদের ভাইদেরকে তোরা খেলাসনি, মানে সরিয়ে দিয়েছিস ওদের জায়গায়, তাই আমরাও পুরোপুরি বয়কট করছি। এইটা কি ধরনের কথা যে আমরা টি-20 বিশ্বকাপ তো খেলবো বাট ভারতের বিপক্ষে আমরা খেলবো না? আরে তোদের জন্য সেপারেট গ্রাউন্ড করা হলো, আলাদা সবকিছু ম্যানেজমেন্ট করা হলো, খেলবি না মানে ইয়ার্কি মারা পেয়েছো তোমরা, চালাকি চাল ভাজা। দেখো না এরা কিছু না কিছু রিয়াকশন তো পাবে নিশ্চয়ই ভাই। আর বাংলাদেশের কেসটা সম্পূর্ণই আলাদা ছিল, ওরা টি-20 বিশ্বকাপ আর আইপিএলকে একসাথে করে দিচ্ছে, দুটোকে মনে করছে এক। আইপিএলটা সম্পূর্ণ আমাদের নিজেদের ভাই, আর টি-20 বিশ্বকাপটা পুরো বিশ্বের, ঠিক আছে, সবাই মিলেমিশে খেলে ওইটা। ওরা বলছে যে আমাদের প্লেয়ারকে তোমরা আইপিএল থেকে বের করেছো, আমরা টি-20 বিশ্বকাপ তোমাদের দেশে খেলতে যাবো না। আরে আজব নিয়ম ভাই, একটু টাইম দিতে হবে, তবে তো তোমাদের যেটা আর কি রিকোয়েস্ট ছিল যে ভেন্যু চেঞ্জ করে দাও সেটা করে দেওয়া হবে। সেই সাপোর্টে এরা এসে দাঁড়িয়েছে, এবার দেখা যাক কি হয় ভাই। বাকি আগাজিদেরকে তো খুবই মিস করবো যদি দিন শেষে না হয়। আর মেন কারণ হচ্ছে কালকে 271টাই এদের কাল হয়েছে মেন কারণ। যা আমার মেরেছে ভাই, কাদের কাছ থেকে বাঁচবে? একই তো এদের, আমাদের খ্যাপাটা বড় খ্যাপাটাই ছাটা ভেঙে দিয়েছে এশিয়া কাপে। তার উপর আবার এখন নতুন করে আমাদের ঈশান কিষান ঢুকেছে, তারপর আবার আমাদের হার্দিক দা আছে, ওইদিকে বাপু আছে, রিঙ্কু সিং আছে, তিলক ভার্মা আসবে, এদের ছোট আব্বু, মানে কজনের কাছ থেকে বাঁচবে? ওই জন্যই ভাই একদম বেশ ভালো এরা পেয়েছে, বুঝলে তো। আগেই তো 3-0 খেয়ে গেছে একবার, ওই জন্য নেড়া বেলতলায় আর 2বার আসে ভাই। এইবারে ক্লিয়ার হাত তুলে দিচ্ছে যে বেইমানিও হবে না, বেইজ্জতিও হবে না, এদিকে রেসপেক্টও পাওয়া যাবে, আবার বাংলাদেশও ভালোবাসা দেবে যে আমার ভাইরা বয়কট করেছে। আর আমাদের মেন যেটা মুদ্দা, যেটা মাকসাদ, সেটাও হচ্ছে তোমার ওই 271 খাওয়া থেকে আমরাও বেঁচে যাবো, এটাই হচ্ছে মেন রিজন, বুঝলে তো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।